এসো চলো। জিনিসটাই আমার মাথায় আসলো কিভাবে মাপ করবো। মুখটা না, গলাটা অনেক ভেতরে চলে যাচ্ছে আর মুখটা মানে অনেকটা উঁচুর দিকে হয়ে যাচ্ছে। ভাঙা ঘরে চাঁদের আলো। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে সেটের কাজটা কমপ্লিট করব, যেমন আগের ব্লগে তোমাদের কথা দিয়েছিলাম। তো চলো তার সাথে আর কি করি সবটা তোমাদের দেখাবো। আগে চলো ব্লগটা শুরু করা যাক। ব্লগের শুরুটা চা খাওয়া দিয়ে শুরু করা যাক। চা না খেলে এনার্জি ঠিকঠাক পাওয়া যায় না। তো আগে চাটাকে ফুল এনার্জি নিয়েই তারপর কাজটা শুরু করব। এখন ব্লগটা শুরু করছি বলে যে এখনই কাজ শুরু করবো এরকম না, সকাল থেকে অনেক কাজ করে রেখেছি। দেখো এই যে একটা বাঁশের টুকরো কেটে এইখানে চাপিয়ে দিয়েছি, বেঁধে দিলেই হয়ে যাবে। না আপাতত জাস্ট রেখেছি, এখনও ঠিকঠাক করে সাইজ করে রাখিনি যে কোন দিকে কতটা বাড়তি রাখবো। যেমন এদিকে এতটা বাড়তি আছে, এতটা রাখবো কি বেশি রাখবো কি কম রাখবো। এটা একটা টুকরো আর এই একটা টুকরো, এই দেয়ালের মধ্যে ফুটো করতে হবে, ফুটো করে রড ঢোকাতে হবে, তার উপরে এরকম বাঁশ পড়বে। এখন চাটা খেয়ে নিয়ে যাবো হচ্ছে সোমদের বাড়িতে, গিয়ে ড্রিলটা নিয়ে আসবো। সোম চলো, নেওয়া কমপ্লিট হয়ে গেছে বাবা, নিয়ে চলে এসেছি। এখান থেকে এক্সটেনশন কর্ড নিয়ে গেছি, ওখানে প্লাস্টিকটা আগে খুলতে হবে। একটা দিক খুলেও দিয়েছি, ওগুলো কেটে দেবো। এদিকে বাবা আবার রড কাটছে, দেখতে পাচ্ছ এই যে এই রডটা কেটে এই সাইডটায় দেওয়া হবে। আমার ব্লগগুলো দেখার পাশাপাশি ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে। তোমার একটা ছোট্ট কমেন্টে কিন্তু আমি অনেকটা মোটিভেট হই, তাই যারা কমেন্ট করো না তারা প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ব্লগগুলো। এইবার যে জিনিসটা করা হবে সেটা হচ্ছে মাপ, কারণ দেয়ালে কোন জায়গাটায় হবে ওটা আমি তো বুঝতে পারছি না, বাবা জানি না কীভাবে করবে। কী হয়েছে বলো? এরপর দিয়ে দড়ি ফেলবে না বাঁশ ফেলবে যাতে সোজা মাপা যায় বলো? আমি কালকে থেকে ভেবে চলেছি এইটা কিভাবে করব, কারণ যদি উঁচু নিচু হয়ে যায় জিনিসটা বাজে দেখতে হবে, জল ঠিক করে গড়াবে না। আর বাবা কয়েক সেকেন্ডের মধ্যে আইডিয়াটা আমাকে বলে দিল, এটাই হচ্ছে বাবা। ঠিক এই জায়গাটা বাঁধা হয়েছিল, তারপরে এখান থেকে টেনে নিয়ে এই এরমভাবে বেঁধে এই এখান থেকে নিলে এটাও ঘুরিয়ে তাহলে কি মাপটা হবে। এই জিনিসটাই আমার মাথায় আসলো কীভাবে মাপ করব। আর সোহমের ড্রিলটা কেনাতে এত পরিমাণ যে সুবিধা হচ্ছে কাজ করতে তোমাদের বলে বোঝাতে পারবো না। একটা ড্রিল কত পরিমাণ সহজ করে দেয় কাজকে, নয়তো এই কাজগুলো করতে ঘন্টার পর ঘন্টা কিন্তু সময় লেগে যাবে আমাদের। আর ফুটো কী দিয়েই বা করবো, কিন্তু সোহমের এই ড্রিলটা দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে কাজগুলো হয়ে যাচ্ছে। আমি তাও আস্তে আস্তে করছি, যেহেতু এটা ছোট ড্রিল, একদম বড় ড্রিল না, আস্তে আস্তে করাটা ভালো। কিন্তু কত যে সুবিধা হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। ওর বাড়ির থেকে আমার বাড়িতে কিন্তু বেশি কাজ হবে। এবার এই যে রডটা রয়েছে এটা অনেকটা মোটা, মনে হয় না ঢুকবে ওর ভেতরে, তো আবার রড কাটতে হবে। এই রডটাও কাটা কমপ্লিট হয়ে গেছে, চলো এটাও এখানে দিয়ে দেওয়া যাক। বেশি তো ওয়েট পড়বে না, এতেই এনাফ। এর উপরে বাঁশটা রেখে দেখা হচ্ছে যে কেমন হলো। চলো দেওয়া হচ্ছে, এই হচ্ছে সেট আমাদের হবে। দেখো, হ্যাঁ দেখো এই যে হলো চালার স্ট্রাকচার। একটা স্ট্রাকচার তো করা আছেই, তারপরে এই স্ট্রাকচারটা যে করা হলো এর ওপরে এবার চালাটা বসবে। ওই যে উঁচু হয়ে গেছে অনেকটা, ওটাই হচ্ছে ব্যাপার। এবার মেন হচ্ছে উঁচু হলে মানে কিছু অসুবিধা হবে না, মানে অসুবিধাটা কি হবে সেটা হচ্ছে আলোটা বেশি আসবে। দেখতে মনে হচ্ছে মানে এইটুকুনি কাজ, কিন্তু অনেকটা খাটাখাটনি হয়ে যাচ্ছে। কাজের একটু ব্রেক নিলাম, বাবা চাদরটা মেলতে যাচ্ছে, আমি ভাত বসাবো। তার আগে কী কাজ করলাম দেখাই। এখানে দেখো ইলেকট্রিক তার দিয়ে বেঁধে দিয়েছি, এগুলো ভালো না তারগুলো পড়েছিল। আর এদিকে একটু কাপড় দিয়ে বাঁধলাম তার কারণ হচ্ছে ওই চালাটা বসানোর সময় যাতে না উঠে চলে যায়, তো অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেই জন্য। যেহেতু দুজন আছে আর অনেকটা হাইট আছে, আমি হাইটে পেয়ে যাবো, বাবা নাও পেতে পারে। আর খুব একটা হালকা না আবার খুব একটা ভারীও না। ড্রিলের কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবার ড্রিলটা আবার প্যাকিং করে রাখতে হবে। আর এই দেখো এখানটায় নোংরা লেগেছে, এগুলো একটু পরিষ্কার করে দিই। এইসব কাজের ফাঁকে একটা জিনিস তোমাদের দেখাই। দেখো বাবা পাঁচু গোপালটাকে এখন কেমনভাবে ঠিকঠাক করছে। আগের দিন জাস্ট মাটিটা ধরিয়ে রেখে দিয়েছিল, আগের দিন একদম নরম ছিল বলে এই কাটিংগুলো করতে পারিনি, নাহলে আবার খসে যেত। বাবা মুখটা না, গলাটা অনেক ভেতরে চলে যাচ্ছে, আর মুখটা মানে অনেকটা উঁচুর দিকে হয়ে যাচ্ছে, বুঝেছো? না মুখের এখানটাও তাহলে কাটতে হবে হালকা, মানে অনেকটা ঢ্যাবলা মতন মাটি হয়ে গেছে, একটু পাতলার ওপরে করো মুখ। 1 hour later. এই ভিডিওটা করছি পুরো 1 ঘন্টা বাদে। দেখতে পাচ্ছ বাবা এখনও পাঁচু গোপাল করছে, কিন্তু এই যে পাঁচু গোপালের যে ফিনিশিংটা দেখতে পাচ্ছ, এখানে আমার অনেক বড় অবদান রয়েছে। আমি নিজের গুণগান নিজেই গাই। আঙুলটা সরাও দেখি, আঙুলটা সরাও। তো দেখো আগে কেমন ছিল তোমরা আগের ভিডিওটাতে দেখেছো,
বা এখনও দেখতে পারো। তো এখন দেখো কেমন লাগছে বলো, বেটার লাগছে তো? তো অনেকটা উঁচু বাবা করেছিল যেটা বলছিলাম, তারপরে ওই ভাই ওই করে দিল বলে ভিডিওটা কেটে দিলাম। তারপরে আবার এখন করছি ফিনিশিং হয়ে যাওয়ার পরে। মুখের ওই জায়গাটা গর্ত রয়েছে বাবা, দেখো মুখের মধ্যিখানটায়। মা এই যে একদম বড় হাঁ করে এক গাল ভাত তুললো, সেটাই তোমাদেরকে দেখাই। সারাদিনে দেখাইনি, আমি আর বাবা কাজ করছিলাম, সেটাই তোমরা দেখতে পেলে এতক্ষণ। তো এখন মা দেখতে পাচ্ছ আগেই খেতে বসে পড়েছে, বাবা এই যে আসছে, বাবার আমি একসাথে বসবো। তো আজকে মা করেছে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ এনে দিয়েছি সকাল সকাল। হ্যাঁ ওই কচু দিয়ে, গুটি কচু নাকি ঘাটি কচু। ভাত খাওয়া ফল খাওয়া শেষ, এইবার আবার কাজে ফিরলাম আমি আর বাবা মিলে। এখন একটু রিপেয়ারিংয়ের কাজ হবে, কারণ যেটা তোমাদের বললাম শেডটার মধ্যে অনেক ফাটা আছে। তো এটাকে রিপেয়ার এরমভাবে করা হচ্ছে। আমি ব্লার করেছি কারণ যে কোনো ফ্লেক্স দেখানোটা ঠিক না, কোন ফ্লেক্স আমরা উপরে মারছি। এইবার ফিনিশিং দেখতে পাচ্ছ, একদম ঠিকঠাকভাবে রিপেয়ার করা হয়ে গেছে। এটা পুরোটা পাইনি, সেজন্য ওইদিকে একটা টুকরোও করতে হলো জয়েন। ওদিকে ধরো। এবারের কাজটা, এই পুরো কাজটার মধ্যে সব থেকে চ্যালেঞ্জিংয়ের, কারণ এই শেডটাকে ওপরে তুলতে হবে। হ্যাঁ, শেডটা একদমই হালকা, কিন্তু বাবার যেহেতু শরীরটা খারাপ, সেই জন্য বাবা বেশি ওয়েট ক্যারি করতে পারবে না। সেই জন্যই একটু চ্যালেঞ্জিংয়ের ব্যাপার যে বাবা ঠিকঠাক করে তুলতে পারবে তো। কিন্তু না, একদমই কোনো অসুবিধা হয়নি বাবার, একদমই আমাকে ঠিকঠাকভাবে সহযোগিতা করেছে, তাই দুজন মিলে একদম ঠিকঠাকভাবে তুলে দিলাম। এবার বলো কেমন লাগছে। এইবার জায়গাটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর একটুখানি কিছু কাজ করে দিয়ে আসলাম তোমাদের সামনে। দেখতে পাচ্ছ বাবা এই দিকটা বাঁধছে, কারণ হচ্ছে এই যে এই বাসটার সাথে ওই বাসটা বাঁধতে হবে। এই দিকটা আমি বেঁধে দিয়েছি, এই যে এইখানটাতে। কী হয়েছে তোর, বিস্কুট দিয়েছি তো পালা এবার। আর ওই সাইডেও দুদিকে বেঁধে দিয়েছি। ওই সাইডে একটা যে বাস রয়েছে সরু মতন, ওটার সাথে বেঁধে দিয়েছি, তাহলে আর কোনো অসুবিধা হবে না, এতে উড়িয়ে না নিয়ে চলে যায়। কারণ এই জিনিসটা হলো এবার তো হাওয়া ধরবে এর মধ্যে, তো উড়িয়ে নিয়ে চলে যাওয়ার একটা ভয় থাকবে। তো এবার আর উড়িয়ে নিয়ে যাবেন না, ঠিক আছে। এবার মেন হচ্ছে এই যে রডগুলো বেঁকে যাচ্ছে হালকা, ফাটাগুলো দেখো এই যে এখান থেকে এই যে এরকম হয়ে রয়েছে, আর কি জল পড়বে না। এখানে একটা, আর এই সাইডে একটা, এই যে এইখানে এই যে একটা ফাটা। তুই খুব প্যাপা করিস তো, চল। এদিক দিয়ে রোদ্দুর পরে, এই রোদ্দুরটা আসবেই, আগেও আসতো এখনও আসবে, কিছু করার নেই। কিন্তু মোটামুটি বৃষ্টির জলটা এখানে আর পড়বে না, আর ছাওয়াও মোটামুটি হলো। এবার যদি আরেকটু নিচের দিকে কিছু আমি ধরো ওই যে বাবার যে যতটা মাথাটা রয়েছে অতটা অবধি যদি একটা কিছু এরকম যদি দিয়ে দিই আবার প্লাস্টিক টাইপের, যাতে বক্স মতন করে, তাহলে জিনিসটা ভালো হবে। বাবা নিয়ে আসছে কাঁচি, কি করব যেটা বললাম তোমাদের, এই যে রডটা দেখো কতটা হেলে রয়েছে, এটাকে এই এরকম উঠবে এতটা। এই তো এখান দিয়ে কাটো না, একদম এখান দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সে অসুবিধা নেই। তো এই তারটাকে কাটা হচ্ছে, এই তারটা প্লাস্টিকের জন্য দেওয়া ছিল ওই ওখান থেকে। এইবারে এই তারটা ওই দিকে পেরেক দিয়ে মারা আছে পেছন দিকে। তো এবার এটাই কি টান টান করে এখান দিয়ে যেরকম এরকম বেঁধে দিলেই একদম পুরো উঠে যাবে। কাজটা করে দিয়েছি। এইবার বাবা পরীক্ষা করবে জল গড়াবে কি না। মানে আগের দিন অবধি এত বৃষ্টি, মাথা খারাপ হয়ে যাচ্ছিল, বাবা আবার এখন দেখবে জল গড়াচ্ছে কি না। তো পাগল নাকি, জল গড়াবে না, কখনো হতে পারে? ওরে সাবাস, দেখি দাঁড়া, ওই তো দেখছো বাবা যে ফুরফুরে মেজাজে রয়েছে একদম। তো বাবা এই জায়গাটার এবার রুল লুকটা কেমন লাগছে বলো? একটা প্লাস্টিক দেওয়া ছিল, কেমন দারুণ। হ্যাঁ তাহলে পুরো বিয়ে বাড়ি বলো কি হয়েছে, বাবাকে ভেঙাচ্ছ কেন তুমি? বলছে তোমার মতন যেমন গালটা ফোলে ওরকম পাঁচ কপালটা করতে চেয়েছিলাম। তো আসো আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই দুটো জায়গায় এরকম করে এদিকে আসো, এদিকে আসো। বাবা, ভাঙা ঘরে চাঁদের আলো। হ্যাঁ, ভালো কেমন লাগছে দেখতে, এখানে জায়গাটা একটু ভালো লাগছে দেখতে। হ্যাঁ, প্লাস্টিক এদিকে দড়ি দিয়ে, ওদিক দিয়ে দড়ি দিয়ে গাছপালা সব পরিষ্কার করে দেবে, সব মজা করে দেবে। উড়িষ্যা। এসব পরিষ্কার টরিষ্কার করে দেবে। কেমন লাগছে বলো, কেমন লাগছে? হ্যালো, আরে কত সুন্দর সেট হয়ে গেল এরকম। তো তোমরা এরকম কলপারে একটা সেট বানাতে পারো, এইগুলোর বেশি দাম নেয় না, 250-300 টাকায় আমার এই পুরো এতটা হয়ে গেছিলো, 300 টাকার মধ্যে। তো দেখো এরকম 300 টাকা দিয়ে কিনে নিয়ে আসতে পারো, আর বাঁশ দিয়ে বেকারি দিয়ে যা হোক দিয়ে একটা পাতলা করে সেট বানালেই হবে। আমরা তো বিশাল বাঁশ দিয়ে দিয়ে করেছি, এর থেকে পাতলা চটা দিয়ে দিয়ে ওটা হয়ে যেত। এই কাজটা ভেবেছিলাম অনেক দিন ধরে করব করব করব, কিন্তু করা হচ্ছিল না। অনেক দিন বলতে জবে থেকে এই সেটটা খুলেছিলাম আমার ফিশ পন্ড থেকে, তার 1 থেকে 2 দিনের মধ্যেই আইডিয়াটা এসেছিলো যে ওখানে ওটা সেট করব, কিন্তু করা হচ্ছিল না, কারণ এটা করলাম অনেক দিনই হয়ে গেল। তো কেমন লাগলো ফাইনালি আরেকবার বলছি। তো জানি অবশ্যই অনেকটা খাটাখাটনি হলো, কিন্তু একটা সুন্দর জিনিস হলো। দেখো আমাদের ছোটোখাটো ভাঙাচোরা বাড়ি, এটাকে একটু টুকটাক সুন্দর করে রাখার চেষ্টা করি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। টাটা আজকের জন্য।